আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রচণ্ড তাপদাহে হিটস্ট্রোকের সংখ্যা খুবই বাড়ছে। এই যে আজকে দেখলাম মৌলভীবাজারে এক ভাই ভ্রমণ করতে গিয়ে হিটস্ট্রোকে মারা গেছেন। আবার দেখলাম গতকালকে এক ভাই সিলেটের হিটস্ট্রোকে মারা গেছেন। আবার দেখলাম দুইজন, একজন ফেরিওয়ালা আর ডেস্কি নিয়ে বিক্রি করতে যেয়ে হিটস্ট্রোক করে মারা যান। তো আমি আজকে আপনাদের সাথে হিটস্ট্রোক নিয়ে বিস্তারিত আলোচনা করব। হিটস্ট্রোক কী, হিটস্ট্রোকের লক্ষণ, হিটস্ট্রোকের প্রতিকার, হিটস্ট্রোক হলে করণীয় কী। তো প্রথমেই বলছি হিটস্ট্রোক কী। হিটস্ট্রোক হলো এমন একটি অবস্থা যা শরীরে অতিরিক্ত উত্তাপের ফলে সৃষ্টি হয়। এটি সাধারণত উচ্চ তাপমাত্রায় দীর্ঘক্ষণ থাকলে বা অতিরিক্ত গরমে কায়িক শ্রম করলে হতে পারে। গরমকালে অতিরিক্ত তাপমাত্রা হিটস্ট্রোকের অন্যতম কারণ। তো আমরা হিটস্ট্রোকের লক্ষণগুলো কি জেনে নিই। হিটস্ট্রোকের লক্ষণগুলো কী কী লক্ষণ দেখলে বুঝবেন হিটস্ট্রোকের সমস্যা হচ্ছে? প্রচুর ঘাম হওয়া, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ব্যথা বা মাথা ঘোরানো, মাংসপেশিতে ব্যথা, জ্ঞান হারানো। এখন বলছি হিটস্ট্রোকের প্রতিকার। কী করলে হিটস্ট্রোক প্রতিরোধ করতে পারবে? পর্যাপ্ত পানি ও তরল খাবার খাওয়া, প্রচণ্ড গরমে বাহিরে কম বের হওয়া, অর্থাৎ দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত বাহিরে না যাওয়া, প্রয়োজনে বের হলেও ছাতা ব্যবহার করতে হবে। ভ্রমণে গেলে পানির বোতল সাথে নেওয়া ও একটু পরপর পানি খাওয়া, প্রতিদিন গোসল করা, প্রয়োজনে একের অধিকবার গোসল করা, পাতলা সুতি কাপড় পরা। আর এখন বলছি হিটস্ট্রোক হলে করণীয় কী, অর্থাৎ আপনার বা আপনার আশেপাশে কেউ হিটস্ট্রোক করলে আপনি কি করবেন? প্রথমত হিটস্ট্রোকে আক্রান্ত রোগীকে ঠান্ডা স্থানে নিয়ে যাওয়া, যেখানে ফ্যান বা শীতল জায়গা আছে, অর্থাৎ সেখানে নিয়ে আপনি তাকে ফ্যান ছাড়তে পারেন। যদি ফ্যান না থাকে আপনি হাত পাখা দিয়ে বাতাস করতে পারেন। শরীরের অতিরিক্ত কাপড় চোপড় থাকলে সেগুলো খুলে ফেলতে পারেন এবং পানি ছিটিয়ে দিতে পারেন তার গায়ে। পানি ছিটিয়ে দিয়ে শরীরটাকে আবার সুতি পরিষ্কার কাপড় দিয়ে বা গা মুছে দিতে পারেন এবং পাশাপাশি বরফ গার বা বগলের নিচে বরফ রাখতে পারেন, যা রোগীকে শীতল করতে সহায়তা করবে। তারপর আপনি রোগীকে যদি সে জ্ঞান না হারিয়ে থাকে তাহলে তাকে স্যালাইন বা ডাবের পানি খাওয়াতে পারেন। আর যদি অজ্ঞান অবস্থায় থাকে পা দুটো হালকা উঁচুতে রেখে শুয়ে দিতে পারেন। তারপরে যদি রোগীর কোনো উন্নতি বা পরিবর্তন না দেখেন অবশ্যই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।